মামু নিয়ে যে না স্যান্ডেল বাইরে আনো আমাকে পাতা দিও আসো আসো তাড়াতাড়ি পাতা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মোটামুটি এখন একটু সুস্থ হয়েছি। গলার অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ভিডিও ভয়েস কিছুই দিতে পারিনি। কয়েকটা ভিডিও একবারে জমা হয়ে গিয়েছে, যার কারণে চিন্তা করলাম এগুলো আজকে আপলোড করে দিই। তো সবাই কেমন আছেন? বাইরে যে গরম, যে খারাপ অবস্থা। আর এই ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে আমার ঈদের আগে, মানে হচ্ছে কি ঈদের আগে শপিংয়ের ভিডিও, যেটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে ভিডিও জমে গিয়েছে। আর হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ, এখনও খুবই খারাপ। তো মোটামুটি আল্লাহর রহমতে এখন একটু আগে থেকে বেটার ফিল করছি, যার কারণে চিন্তা করলাম যে ভিডিওগুলি ছেড়ে দিব। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে রাজলক্ষ্মীতে চলে গিয়েছিলাম, অ্যাপেক্সে গিয়েছিলাম। তো আমি বরাবরের মতো উঁচা কোনো জুতাই পরতে পারি না। তো অনেক আগে যখন টিনেজ ছিলাম তখন উঁচা জুতা পরেছি, কিন্তু তারপর থেকে যখন আমি ফ্ল্যাট জুতা পরা শুরু করেছি, তারপর থেকে আমি আর কোনো উঁচা জুতা পরতেই পারি না। প্রায় এত পরিমাণ ব্যথা করে, কি বলবো। সবাইকে যখন দেখি এত উঁচা উঁচা জুতা পরে, তখন চিন্তা করে ওরা কিভাবে পরে। তো ওখান থেকে সবগুলো জুতাই দেখতেছিলাম, কোনটা ভালো লাগতেছিল সেটা চিন্তা করতেছিলাম, যে কোনোটাই তো ভালো লাগতেছে না। কোনোটা যেটা দেখা যায় যে সামনে ডিজাইন পছন্দ হয়, তখন আবার ওটা হিল দেখা যায়। তো যাই হোক, অ্যাপেক্সে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু চুজ করে দাও। তো সে বললো যে তোমার কমফোর্ট যেটা তুমি সেটাই নাও, আমি কিভাবে চুজ করব। তো যাই হোক, আমরা দোতলায় গেলাম। দোতলায় হচ্ছে কি মেয়েদের যে জুতাগুলো আছে, সবগুলো জুতা, মেয়েদের আর বাচ্চাদের জুতাগুলোর কালেকশন হচ্ছে কি অ্যাপেক্সের দোতলায়। তো ওখান থেকে ফেরত আসলাম, পছন্দ হয় নাই, তখন আবার বেতে আসলাম। বেতে আমার এই জুতাটা খুবই পছন্দ হয়েছিল, একদম ফ্ল্যাট। এইটা মূলত হচ্ছে কি দুই ধরনের ডিজাইন ছিল। তো দুটোই আমি ট্রায়াল দিয়েছিলাম। তো ট্রায়াল দেওয়ার পরে একটা পায়ে খুব সুন্দর ফিট হচ্ছিল, আরেকটা ফিট হচ্ছিল না। তো মানে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তো জুতাটা পছন্দ হয়েছিল ঠিকই, মানে যখন ফাইনালি চুজ করলাম যে এটাই নিব, তখন দেখলাম এখান থেকে অলরেডি পাথর 2-3টা পড়ে গিয়েছে। তো আমি ওনাদের যে সেলসম্যান, তাকে দেখালাম যে এখানে তো পাথর পড়ে গিয়েছে এখনই, তো আমি ইউজ করলে তো এর মধ্যে আরও নষ্ট হয়ে যাবে। তো আসলে অনেকবার ওনারা চেক করলো, আরও কয়েক জোড়া জুতা আনলো, সবগুলোতেই দেখা যায় পাথর এভাবে পড়ে গিয়েছে। তো তারা বললো যে তাহলে এখন কী করবেন ম্যাম। আমি বললাম যে তাহলে আমি তো এটা নিব না, কারণ হচ্ছে প্রথম থেকেই যদি এটা মানে পাথর পড়ে যায়, তাহলে এটা কিভাবে আমি পরবো। তো যাই হোক, পরে এই জুতাটা পছন্দ করেছিলাম, পায়ের সাথে বেল্টওয়ালা জুতাটা, এটা খুবই ফিট হচ্ছিল, আর জুতাটা পরে খুবই খুবই আরামদায়ক ছিল। তো আমি এই জুতাটাই নিয়েছিলাম। মূলত আমি 2 জোড়া জুতা নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু পরে ওই ইস্যুটা আমার হলো না, যার কারণে আমি 1 জোড়া জুতা নিয়ে বাসায় চলে আসলাম। তো আমার হাজব্যান্ড বললো যে আমরা অন্যখানে দেখি, আরেক জোড়া জুতা দেখো পছন্দ হয় কি না। সে আমাকে অনেক জুতা দেখাচ্ছিল, কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। আর আমি একটুখানি মানে কম দাম আর বেশি দাম বলে কোনো কথা নেই আমার, কারণ আমার কথা হচ্ছে কি, আমার যেটা পছন্দ হবে এটা আমি যে কোনো মূল্যে হোক কিনবো, আর যেটা আমার একটু পছন্দ হবে না, এটা আমি হাজার চেষ্টা করে আমাকে কেউ কেনাতে পারবে না। তো যাই হোক, 1 জোড়া জুতা পছন্দ করলাম, 1 জোড়া জুতাই কিনে নিয়ে আসলাম। আর যেহেতু এখন এতগুলো বাচ্চার মা আমি, তো দেখা যায় শপিং বাচ্চাদের করতে করতেই দেখা যায় নিজেদের শপিং আর সেইভাবে আগের মতো করা হয় না। তো যাই হোক, এতেই আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমি বাসার বাইরে বেশি একটা বের হই না, শুধু মার্কেট প্রয়োজনীয় জিনিস ছাড়া কোথাও আমি বের হই না, যার কারণে তেমন কোনো কিছু প্রয়োজনও হয় না। তো আমার হাজব্যান্ডের হচ্ছে ব্যাক কভার দরকার ছিল মোবাইলের, ওটা নষ্ট হয়ে গিয়েছে। তো ব্যাক কভারের জন্য আমরা চুজ করতেছিলাম, রাজলক্ষ্মী থেকে একটা ব্যাক কভার নেওয়া হলো। তো আসলে বের হলে আমরা প্রথমেই লিস্ট করি যে কোথায় কোনটা কিনবো, কোন জায়গা থেকে আগে কিনবো পরে কিনবো, সবচেয়ে ঠিক করে তারপর আমরা বের হই। যেহেতু বুঝতেই পারছেন 3টা বাচ্চাকে বাসায় রেখে, একা রেখে তারপর আমাদেরকে বের হতে হয়, তো টাইমটাও সেরকম থাকে, যার কারণে ওইভাবে আমরা বের হয়েছি। তো একটা ঘড়ি পছন্দ হলো, দেয়াল ঘড়ি একটা কিনলাম। তারপরে আমার বাবার জন্য আর ভাইয়ের জন্য লুঙ্গি দেখতেছিলাম। তো এখানে দেখলাম যে লুঙ্গিগুলি খুবই সুন্দর, কিন্তু যখন খুললাম সবগুলি লুঙ্গির ভিতরে ডিফেক্ট। তারপর আমরা ওখান থেকে ফেরত আসলাম, আর সব কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি। তো এখানে হচ্ছে বিশাল সাইজের একটা ঘড়ি কিনেছি, ঘড়িটা কিন্তু অনেক বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এই জুতাগুলো কিনেছি। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমার যে ড্রেস কিনেছি, ড্রেসের জন্য যেহেতু আমি আগানুর কিনেছি, ওখানে সালোয়ার দেয় না, সালোয়ার একটা কিনেছি। আর বাচ্চাদের জন্য হচ্ছে কি প্রত্যেকবারই আমি হচ্ছে কি আমার হাজব্যান্ড নতুন টুপি কিনে, তো নতুন টুপি কিনেছি, বাচ্চাদের জন্য 2টা ট্রাউজার কিনেছি। আর এখানে হচ্ছে গিয়ে হ্যান্ড টাওয়াল কিনেছি।
আর এখানে একটা কোয়ার্ড সেট কিনেছি, যেটা অনেক কম দামি, ফুটপাথ থেকে কিনেছি। তো যেটাই হোক, আর বাচ্চার জন্য খেলাধুলার জন্য একটা পার্টি কিনেছি। এ হচ্ছে কি আমার শপিং। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।